আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? কুকিং স্টুডিও আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি সৌমি। চলেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি আজকে আপনাদের দেখাবো সুজির হালুয়া। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমি একটি প্যানে 3 টেবিল চামচ ঘি নিয়েছি এবং 1.5 কাপের মতো সুজি নিয়েছি। সুজিটার কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত আমরা ভাজতে থাকবো। এ পর্যায়ে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। সুজিটা সমানে এভাবে নাড়াতে থাকবেন। এরপর আমি এর মধ্যে 3টা গোটা এলাচ দিয়ে দিব। এলাচ দিয়ে সুজিটা আবার ভাজতে থাকতে হবে। এই পর্যায়ে চুলার জাল একদমই লোতে রাখবেন, নাহলে নিচে থেকে সুজিটা পুড়ে যাবে। সুজিটার কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত এভাবে নাড়াতে থাকতে হবে। হাত ব্যথা হয়ে যায় নাড়াতে গেলে, তারপরও কিছু করার নেই, নাড়াতে হবে। সুজিটার কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে 3 কাপের মতো দুধ অ্যাড করব। দুধটা একটু কুসুম গরম অ্যাড করবেন। আপনার দুধের পরিবর্তে পানিও অ্যাড করবেন, তবে পানিটাও আপনার কুসুম গরম পানি অ্যাড করতে হবে। ঠান্ডা পানি বা দুধ অ্যাড করলে হয় কি, সুজিটা জমে যায়, দলা দলা পেকে যায়, বরফি বা হালুয়া রেডি করা যায় না ওইভাবে। এর জন্য যাই আপনারা দেন না কেন ট্রাই করবেন হালকা কুসুম গরম দেওয়ার জন্য। দুধটাকে ভালো করে সুজির সাথে মিক্সড করতে হবে এবং একটু রান্না করে নিতে হবে যাতে সুজিটা সিদ্ধ হয়ে যায়। এরপর যখন সুজিটা সিদ্ধ হয়ে যাবে, রান্না হয়ে যাবে, তখন আমরা এখানে 1 কাপের মতো চিনি অ্যাড করব। আপনারা চাইলে চিনিটা কম বেশি করতে পারেন, এটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে। এরপর সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি। আসলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক মতো হয় না যদি সামান্য একটু লবণ না অ্যাড করা হয়। খুব ভালো করে সুজিটার সাথে চিনিটা মিক্সড করতে হবে। চিনিটা মিক্সড করার পরে হালকা একটু পানি মতো গলবে, এটা ভালো করে রান্না করে নিতে হবে। এখন চুলোর আঁচটা আপনি মিডিয়াম হিটে করে নিয়ে সুজিটা আর চিনিটা খুব ভালো করে মিক্সড করে নেবেন। একটু পানি পানি হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। লাস্ট অন আমি সামান্য 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করব। ঘিটা খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে দিবেন। এখন আপনি শুধু নাড়াতেই থাকবেন যতক্ষণ না পর্যন্ত লেগে উঠে আসবে। কড়াই থেকে যতক্ষণ না পর্যন্ত সুজিটা উঠে আসবে ততক্ষণ নাড়াতে হবে। এই ফাঁকে আমি একটা পাত্রে, আমি একটা ট্রের উপর সামান্য অয়েল ব্রাশ করে নিয়েছি। সুজিটা ওর পর আমি ঢালবো। এই দেখেন আমার সুজিটা কড়াই থেকে উঠে আসতেছে। এরকম পর্যায়ে যখন হয়ে আসবে তখন আপনারা সুজিটাকে নামিয়ে নেবেন। সুজিটাকে নামিয়ে নিয়ে খুব ভালো করে একটু লেবেল করে নেবেন। আপনার চাইলে হাত দিয়েও খুব ভালো করে লেবেল করে নিতে পারেন। ডেকোরেশনের জন্য আমি সামান্য কাজু বাদাম আর পেস্তা বাদাম ইউজ করেছি। এটা কুচি কুচি করে কেটে নিয়ে আমি জাস্ট দিয়ে দিয়েছি উপর দিয়ে। আপনারা চাইলে অন্য কিছু অ্যাড করতে পারেন। এখন আমি এটাকে রেস্টে রাখবো 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন, নর্মাল টেম্পারেচারেও রাখতে পারবেন, কোনো সমস্যা নয়। পেস্তা বাদাম কাজু বাদামগুলো একটু চেপে দিবেন যাতে লেগে যায় সুজির সঙ্গে। রেস্টে রাখার পরে আমি সুজিটাকে বের করে এখন আমার পছন্দ মতো আমি কেটে নেব। ডেকোরেশন সম্পূর্ণ নিজেদের ইচ্ছা মতো করা যায়। আপনার যেভাবে পছন্দ আপনি সেভাবে কেটে নেন। আমি লম্বালম্বি করে কেটে নিয়েছি। প্রিয় দর্শক, হয়ে গেল আমার সুজির হালুয়া বা বরফি। আপনারা যদি হালুয়া করতে চান তাহলে এভাবেই রেখে দিবেন, আর কাটার দরকার নেই, কিন্তু আমি একটু বরফি করব বলে কেটে নিলাম। প্রিয় দর্শক, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার রেসিপিতে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ এত সময় আমার রেসিপিটি দেখার জন্য। অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।